দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও স্বাগতম। এখন শোনাবো আজকের সংবাদ শিরোনাম। নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। নওগাঁর প্রতিনিধি কামাল উদ্দিন টগরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন দেখাবো খবরের বাকি অংশ। আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্তী আজ। সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়ে আজ ৭৫ বছরে পা দিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দলটি। আমরা সবাই যদি আগ থাকি, অবশ্যই আগামী দিনে আমরা আবার আওয়ামী লীগের সুশীল করে এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আমি আমার ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার KM দাস লেনে অবস্থিত ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাঙ্গণে গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলন পূর্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামে পাকিস্তানের প্রথম বিরোধী দলের আত্মপ্রকাশ ঘটে। আমরা দেখি যে সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামের খেলে খাওয়া মানুষ, কারণ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে ১৯৪৯ সাল থেকে সংগঠনটির প্রথম কমিটিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক এবং জেলে থাকা অবস্থায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। কেন ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন হলো? অন্যদিন হতে পারত। যাই যেখানেই থাক না কেন, যাই যেখানেই যে অবস্থায় থাক, আওয়ামী লীগের কাছে আসতে হবে। আওয়ামী লীগের সংগঠনকে তাদেরকে মেনে নিতে। প্রতিষ্ঠার ৬ বছরের মাথায় দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পরের বছর ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবর পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল হয়। সেই কাউন্সিলেই দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল ধর্মনিরপেক্ষতা চর্চা ও অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করা। দীর্ঘ এ পথ চলার ৪৩ বছর ধরে দলটির নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল 10:30টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস আলী, নবনির্বাচিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নওগাঁ জেলা পরিষদের মহিলা সদস্যা ও উপজেলা মহিলা লীগের সাবেক সভানেত্রী ফেরদৌসী ইয়াসমিন ডেজি। এর আগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল 11টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমুল হক নাদিম, বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি মসনদ স্বরূপ, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ ফৌজদার প্রমুখ। আমাদের পরবর্তী নিউজ পেতে সংযুক্ত থাকুন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে ও নিউজ পোর্টালে। দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।